সকাল সকাল উঠে দুপুরের জন্য রান্না বাড়া স্টার্ট করে দিলাম। মানুষ সকাল সকাল উঠেই সকালের নাস্তা রেডি করে আর আমি দুপুরের জন্য খাবার রেডি করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো দুপুরের জন্য খাবার রেডি করতেছি। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে পাকঘরে চলে আসছি। আসার পর দেখলাম কাল ভাপা পিঠে বানাইছিলাম, সেগুলো আছে। তো ভাবলাম যে এখন সকালের নাস্তা বানান বাদ দিয়ে আমি দুপুরের জন্য রান্না বাড়া স্টার্ট করে দিই, কারণ এখনো হাজবেন্ড আছে, ঘুমিয়ে আছে, আর বেবিও ঘুমিয়ে আছে। সে ওঠার পর আমি আর রান্না বাড়া করতে পারি না। ফট করে দুপুরের জন্য রান্না বাড়ি করতেছি। আর মেয়েটাকে নিয়ে আমি সব কাজই করতে পারি, বাট রান্না বাড়িটা করা একদমই খুবই কষ্ট হয়ে যায়। কোলে নিয়ে আর কি রান্না বাড়ি করাই যায় না, খুবই কষ্ট হয়। আর ইদানিং কি হয়েছে, আমার মেয়ে থাকতেই চায় না, আমার কোল ছাড়া আর কোনো জায়গায় থাকে না, খুবই কান্নাকাটি করে। তার জন্য আরো বেশি কষ্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানায়, তারপর নাস্তা করে, তারপরে আরো কত কাম থাকে, ওগুলা করার পর দুপুরে রান্না বাড়ি করে। আর আমার অবস্থা দেখে হয়তো আপনারা হাসবেন যে সকাল উঠে রান্না বাড়ি করা স্টার্ট করে দিচ্ছি দুপুরের জন্য। সকালের নাস্তা এখনো বানাইনি, কারণ ওই যে বললাম হাজবেন্ড ঘুমিয়েই আছে। হাজবেন্ড যদি উঠে তাহলে সে সকালের নাস্তাটা ওর সামনে দিতে লাগবে। আমি অল্প লেট করে খালি আমার কোনো অসুবিধা নাই। এই পাশে যে বেগুন ভাজি হয়েই গেছে, আর এই পাশে ডালও বাগার দিয়ে দিলাম। আর এই পাশে ভাপা পিঠাগুলো এখন গরম করে নিব, গরম করে হাজবেন্ডে খাইতে দিব। আর আমি আমার ছেলে আটা দিয়ে একটা গোলা রুটি করে নিব, দুজনে খেয়ে নিব। ঠান্ডার দিন, একে তো একদমই ছোট দিন। সকালে উঠে কাজকর্ম করতে করতে দেখবেন যে দুপুর হয়ে যায় কোন দিক দিয়ে, একদম টেরই পাই না এই অবস্থা। আরও বাচ্চা কাচ্চা নিয়ে তো আরও কষ্ট হয়ে গেছে। একা হাতে বেবি মানুষ করা যে কতটা কষ্ট, সেটা একদম হাড়ে হাড়ে টের পাইতেছি। কারণ বড় ছেলেটা যখন মানুষ করছি তখন আমার ফুফু শ্বশুরি বাড়িতে ছিল, তো সেই নিয়ে থাকছে বেশিরভাগ সময়, আমার অত কষ্ট হয়নি। বাট এখন যখন নেওয়ার মানুষ নেই, সব কাজকর্ম এক হাতে করতে লাগে, আবার বেবিটাকেও সামলাইতে লাগে, এতটা কষ্ট হয়েছে সেটা আর কি বলবো। যাই হোক, তাও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিছু কিছু কাজ আছে যেগুলো আমি রাতেই করে নেই, যেমন ধরেন মেশিনে কাপড়গুলো রাতেই দিয়ে রাখছি। কত সময় সবজি কাইটা ফ্রিজে রেখে দেই, রান্না করি, ওগুলা বেশি স্বাদ লাগে না, টাটকা টাটকা কাইটা খাইতে বেশি ভালো লাগে, সেটাই। তো এদিকে দেখেন চা রাখছি, আর এদিকে যে ভাপা পিঠাগুলো রাতের আছে, তো এই তিনটা গরম করে হাজবেন্ডে দিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকে রাতের সবজি আছে একটু একটু, এখানে ডাল আছে আর পাতাকপি ভাজি আছে। তো এগুলো দিয়ে আমরা দুই মা ছেলে মিলে গোলা রুটি খাবো। বর্তমানে এরকম হয়েছে, খুব শর্টকাটের মধ্যে যেটা হয় ওইটাই করি আর কি। এই পাশে প্রেসার কুকারে পানি দিয়ে দিছি গরম হতে, এইখানে ইগুলা করবো আর কি, ভাপা পিঠাগুলা গরম করব। এই যে দিয়ে দিছি, দুইটা গরম হয়ে গেছে অলরেডি, আর একটা দিয়ে দিছি। এই তিনটা গরম হয়ে গেলে হাজবেন্ডকে খাইতে দিয়ে দিব। এগুলো এইভাবে গরম করলে একদম গরম পিঠার মতো হয়ে যায়, মনে হয় এখনই বানাইছি, টেরি পাওয়া যায় না। আর হাজবেন্ডকে জিজ্ঞাসিলামও যে রাতের পিঠা আছে খাবেন কি, সে বললো খাবে, তার জন্য আরো গরম করা হইলো, নাহলে গোলা রুটি করে দিতাম বা রুটি করতাম। তো এই যে আমার গোলা রুটি বানিয়ে রেখে দিছি, খাবো এখন। চা গরম দিয়ে দিছি, হাজবেন্ডও উঠে মুখ ধুইতে গেছে, তো ভাবলো আমি এই ফাঁকে চা খেয়ে নেই। আর ছেলে মেয়ে দুইজনে বিছনায় আছে, খেলতেছে, মেয়ে উঠে পড়ছে। আর এটা ছেলের জন্য রেখে দিছি, এখনো বানাইনি, ঠান্ডা হলে আর কি ভালো লাগে না, তো পরে ওকে বানিয়ে দিব, যখন উঠবে তখন বানিয়ে দিব। তো রান্নাবাড়ি করার পরেও কিন্তু একটা সংসারে আরো কত কাজ থাকে, তাই না? সেই কাজগুলো মেয়েকে নিয়ে কত সময় করি, আবার কত সময় মেয়েকে দিয়ে আসি, কেউ নিতে চায়, কত সময় কেউ নেয় না, সবারই কাজ থাকে। তো তার মধ্যে দিয়েও মানুষের কাছে দিয়ে আসি, ছোট ছোট বাচ্চাদের কাছে দিয়ে এসে বাড়ির কাজ করি। তো রান্না বাড়ি শেষ, বাড়ির সব কাজকর্ম একটা একটা করে শেষ করে তারপর পিছনের দিকে একটু আইসি। তো দেখতে আইছিলাম, শাক নিতে আইছিলাম। সকালে তো ডাল আর বেগুন ভাজি করে রাখছি, তো ভাবলাম যে কয়টা শাক নিয়ে এসে ভর্তা করি। তো সেই জন্য শাক নিয়েতে আসলাম, আইসা এদিকে ভিডিও করলাম, একটু ভালোই লাগলো এদিকে পরিবেশটা। আগে এদিকে খুবই আসতাম, এসে বসে থাকতাম, খুবই ভালো লাগতো, ফ্রি ছিলাম, ছেলেটা একাই ছিল, আর সংসারের কাজ সবাই মিলে করতাম, তো তখন একটু টাইম পাইতাম। তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফিজ, বাই।